গৌরী, ডাক্তারবাবু, তারা গৌরী, তারা কেমন আছে? গৌরী, তারা 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 একদম ঠিক আছে, ও ঘুমোচ্ছে। তুমি একটু শান্ত হও। আমার তারা, আমার তারা। গৌরী, গৌরী, তারা, ও তারা, গৌরী, তারা, ও মা। তারা তারা কেমন আছে এখন? ও ভালো হয়ে যাবে তো? হ্যাঁ ছোট দাদু, ও এখন ঠিক আছে, আউট অফ ডেঞ্জার। যাক, বাঁচা গেছে, কিছু হয়নি। তারার কিছু হয়ে গেলে আমার আমার সব প্ল্যান ভেস্তে যেত। ও কি জ্ঞান জ্ঞান ফিরেছে নাকি সময় লাগবে? আপনি কি ওর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, করছি তো। আরে ওইটুকু একটা শিশু, আমাদের বংশের মেয়ে। সবাই তো তোমার মতন হয় না। ওই তো ঈশান বললো, তুমি একটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেছো। এই যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। না ছোট দাদু, তখন রাগের মাথায় আমি যেটা বলেছিলাম সেটা একদমই ঠিক বলিনি। মা, এই তোমার এই তো আমার মেয়ের জ্ঞান ফিরেছে। দাদা, তুমি মাকে ওরকম কেন বলছো গো? সত্যি তো, মায়ের তো কোনো দোষ নেই। সর্বনাশ করেছে। তারা কি বুঝতে পেরে গেল যে বিষটা আমি মিশিয়েছি? তারা, তুই ঠিক আছিস তো মা? মা সত্যি করে বল না রে, আর কোথাও কোনো কষ্ট হচ্ছে না তো? ঠিক আছিস তো? হ্যাঁ, হ্যাঁ মা, আমি ঠিক আছি। আসলে ভুলটা আমারই। আমি যে তোকে কেন এই সাবু মাখাটা খেতে দিলাম? তুমি তো খেতে দাওনি, আমি তো বায়না করেছিলাম। তখন আমার যে কি হলো, মনে হলো তখনই আমার সাবু মাখাটা খেতে হবে। যাক, তার মানে তারা কিছু জানে না। আমারও আর ধরা পড়ার ভয় রইল না। ঈশান, ও ঈশান, এই তো আমার দিদিভাই জ্ঞান ফিরে এসেছে। যাক, এখন কেমন আছিস রে মা? ভালো তো? জয় ওমটা কালী মা, জয়। অনেক হয়েছে। আমি আমার সন্তানের চোখে আর ছোট হতে পারবো না। আমাদের সম্পর্ক এখানেই শেষ হওয়া উচিত। মুক্তা, দরজাটা খোলো। মুক্তা প্লিজ, লক্ষ্মীটি আমার দরজাটা খোলো। মুক্তা, মুক্তা, কি ব্যাপার মুক্তা, তুমি তুমি দরজা ভাবে বন্ধ করে আছো কেন? আমি কাল থেকে তোমাকে প্রায় 100 বার ফোন করেছি, তুমি ফোন তুলছো না, দরজা বন্ধ করে ভেতরে রয়েছো। তুমি জানো তারাকে নিয়ে কত বড় একটা ঘটনা ঘটে গেছে? তুমি তো কিচ্ছু জানো না। কেন এসেছো এখানে? তুমি তো বলেছিলে আমাদের আলাদা করে আর কোনোদিনও দেখা হবে না, তাহলে তুমি এখানে কেন এসেছো? বেরিয়ে যাও সূর্য। মুক্তা, আমি জানি তুমি আমার কথায় দুঃখ পেয়েছো। বেরিয়ে যাও। আমি তোমাকে এখানে এক মুহূর্তের জন্য আর দেখতে চাই না। বেরিয়ে যাও, ভালো কথা বলছি। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন মুক্তা? দেখো, মাথাটা ঠান্ডা করে আমার কথাটা প্লিজ, ফর গড সেক, তুমি এখান থেকে বেরিয়ে যাও। সবাই জেনে যাবে, এটাই তো তোমার ভয় ছিল। তুমি যদি এখানে আর এক মুহূর্ত থাকো, আমি কিন্তু চিৎকার করে সবাইকে সবটা জানিয়ে দেবো। কালকের ওই ঘটনার পর কোনো খাবার খাওয়ানোর আগে একবার নয় রে, আমি 10 বার দেখছি কাছে কত বড় একটা সর্বনাশ হতে যাচ্ছিল। মারে, আচ্ছা গৌরী, তারা তোকে ছাড়া আমি কখনো বাঁচতে পারি?
হলো গৌরী? তুমি আবার কাঁদছো কেন? কি হয়েছে? গৌরী দেখো, আমি আসলে কথাগুলো ভাবে বলতে চাইনি। মানে অবভিয়াসলি তুমি তারার কোনো ক্ষতি করবে না, সেটা আমি জানি। তারা, তোমার বাবাই এসে গেছে, আমি গেলাম। আরে গৌরী, গৌরী কোথায় যাচ্ছ? দাঁড়াও না। আরে বাবা, বাবা ঘরে থাকলে মাকে থাকতে নেই তার তো কোনো কথা নেই। কাল তো তুমি মাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। আমি বরং চলেই যাই। আমি থাকলে যদি আবার তোমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যায়, আমার চলে যাওয়াটাই শ্রেয়। গৌরী 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 গৌরী, আমি কথাগুলো তো ভাবে বলতে চাইনি। তুমি তুমি এভাবে ধরছো কেন গৌরী? তুমি মাকে কষ্ট দিয়েছো বাবাই, তাই তো মা কথা বলছে না। কেস তো খুব সিরিয়াস মনে হচ্ছে। এখন যে কি করে গৌরীর মান ভাঙায়। হ্যালো, ডাক্তার ঘোষাল বলছেন? আমি আপনাদের স্টোর ম্যানেজার বলছি। হ্যাঁ বলুন। একটা বিপদ হয়ে গেছে, আমাদের স্টোরে ইনকাম ট্যাক্স রেট হয়েছে। সে কি? বড়বাবু খবরটা পেয়ে একা একাই চলে এসেছেন। উনি খুব ভেঙে পড়েছেন। আমরা কি করব সেটা না ঠিক বুঝতে পারছি না। যদি আপনি একবার কাইন্ডলি আসতেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি 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 এক্ষুনি আসছি। তারা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ বাবা যখন বলেছে এই ঘরে কোথাও গুপ্তধন আছে, তার মানে আছেই। গুপ্তধন বাড়িতে পড়ে থাকবে, সেটা তো আর আমি নষ্ট হতে দিতে পারি না। যে করেই হোক আমাকে খুঁজে বার করতেই হবে। আমার মনে হয় এইখানে এই কক্ষেই কোথাও আছে, কিন্তু আছেটা কোথায়? এখানে তো এই বাক্সটা ছাড়া কিছুই নেই। বাক্সর ভেতরটাই একবার দেখি। কি রে বাবা, মন্দিরের ভেতর থেকে এরকম অদ্ভুত আওয়াজ আসছে কেন? কি হচ্ছে? এ কি, গুপ্তকক্ষের দরজা খোলা কেন? ভেতরে কি কেউ আছে নাকি? শৈলমা, নাগদেবতা, নাগদেবতা, তুমি শৈলমাকে ক্ষমা করে দাও। শৈলমা জানতো না তুমি এখানে আছো। আর আর কেউ তোমাকে বিরক্ত করবে না গো। তুমি যেখানে ছিলে সেখানেই থাকো। শৈলমা, শৈলমা, শৈলমা চলে গেছে। শৈলমা, নাগদেবতা চলে গেছে, চলে গেছে। আর আপনি এখানে কি করছিলেন বলুন তো? 5 বছর ধরে তো এই ঘরের দরজা বন্ধ ছিল, আপনি হঠাৎ খুলতে গেলেন কেন? আমি জানতে এসেছিলাম যদি যদি কি শৈলমা? আমি জানতে এসেছিলাম এই ঘরে আসা আমার এখন সব ভালো লাগছে না গৌরী, আমার ভীষণ ভয় করছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। শৈলমা মনে হচ্ছে কিছু লুকোচ্ছে আমার থেকে। চলুন চলুন চলুন, আসুন আসুন।
এনারা তো দেখছি অসম্ভব অসম্ভব জায়গাতে সবকিছু লুকিয়ে রেখেছে। বিশ্বাস করো না, আমি এসবের বিন্দু বিসর্গ জানি না। আমি জানি না এই টাকা কোত্থেকে এলো, কে রাখলো, কখন রাখলো। স্যার একটা কথা বলি, আপনারা যদি অনৈতিক কাজই না করেন তাহলে চেয়ারের তলায় টেপ দিয়ে টাকা লুকিয়ে রেখেছিলেন কেন? আর ওই দেখুন, টবের মধ্যে থেকেও রত্ন খুঁজে পাওয়া যাচ্ছে। দাদু, কি ব্যাপার, কি হয়েছে? আপাতত আপনাদের এই স্টোরটা আমি সিল করছি। চ্যাটার্জি, নোটিশটা। এই নিন নোটিশটা। স্যার স্যার বলছি, আমরা কি একটু ঠান্ডা মাথায় কথা বলতে পারি প্লিজ? এখনই কোনো স্টেপ নেবেন না। আমি নিশ্চিত কোথাও কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দেখুন একটা কথা বলি, আমরা যেখানে যেখানে রেড করতে যাই না, সবাই একই কথা বলে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কেন জানেন? কারণ হচ্ছে ধরা পড়ার ভয়। আর সেটা আমরা খুব ভালোভাবে জানি। আর সেটা কি হবে না হবে সেটা তো ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। আপাতত যা দেখছি, সুকুময় বাবুকে তো অ্যারেস্ট হতেই হবে। দাদু 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 দাদু, তুমি ওখানে বসো। এসো। কিচ্ছু হবে না দাদু, কিচ্ছু হবে না। তুমি এত চিন্তা করো না, আমি কথা বলছি দাদু। আর কোনো কথা নেই, যা যা আমি সিজ করেছি তার লিস্ট আপনাকে আমি দিয়ে যাচ্ছি। আপাতত আমি আসছি। দাদু, জলটা খাও, জলটা খাও। এ কি হলো দাদু ভাই, এ কি হলো? আমি তো জীবনে কখনো অসৎ কাজ কিছু করিনি, কিন্তু এ কি হলো বলো দেখি। হ্যাঁ, এখন কি হবে? দাদু দাদু, এত তুমি ভেঙে পড়ো না। দেখো তুমি তো অসুস্থ হয়ে যাবে। আমরা বরং এক কাজ করি, আমরা বাড়িতে যাই, সবার সাথে আলোচনা করি, তারপর আমরা ভেবে দেখি কি করা যায়। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে দাদু। এসো এসো, চলো। আমি ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না। আমাদের শোরুমে ইনকাম ট্যাক্স রেট হলো, এই নিশ্চয়ই কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। কি করে এমন ঘটলো, আমার মাথা কাজ করছে না। সেটা বললে কি করে হবে ছোট দাদু? দাদু তো আর এখন ব্যবসা সামলায় না, সেটা তুমি সামলাও। তাই কোথা থেকে কি হলো সেটা তো এক্স্যাক্টলি তুমি বলতে পারবে। আমি? তুমি কি বলতে চাইছো ঈশান? আমি কি করে বলবো? আমি তো তোমার মুখ থেকে প্রথম শুনলাম, তুমি বললে বলেই আমি জানতে পারলাম। ছোট দাদু, আমি জানি না তুমি এরকম রিয়াক্ট কেন করছো। আমি তো আর ব্যবসার মধ্যে থাকি না, তাই আমি সবকিছু মেলানোর চেষ্টা করছি মাত্র। তুমি ব্যবসার মধ্যে থাকো না বলে তুমি বুঝতে পারছো না যে এর ফল কতটা খারাপ হতে পারে। আমার মনে হচ্ছে না এই ব্যবসা আর বাঁচানো যাবে। বাবা তুমি শান্ত হও একটু। না ছোট দাদু, কিচ্ছু হবে না। ও দাদু, দাদু তুমি এত চিন্তা করো না, একটু শান্ত হও তো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। দিদি ভাই, কি করে শান্ত হব বলতে পারো? ইনভেস্টিগেশন যতদিন চলবে ততদিন তো দোকান বন্ধ থাকবে। নিজেদের নির্দোষ বলে প্রমাণ করতে গেলেও তো যথেষ্ট সময় লাগবে। ততদিন এত বড় সংসার, এটা চলবে কি করে? ওই দোকানই তো আমাদের মেন সোর্স অফ ইনকাম। দাদু 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 এরকম করো না, বসো তো, এসো, এসো, বসো, এসো, এসো এসো, আস্তে আস্তে। এরকম করলে তো শরীরটা খারাপ করবে। বসো বসো বসো, আস্তে আস্তে। দাদু দাদু, এত চিন্তা কেন করছো বলো তো? আমি তো আছি, আমার রোজগার তো বন্ধ হয়নি, আমি সামলে নেব। তুমি কি বলছো? এই সংসারের কত খরচ তোমার কোনো ধারণা আছে? সংসার খরচ, ইলেকট্রিক বিল, ট্যাক্স, কত রকমের ঝামেলা, এতে কত খরচ হয়। তুমি একা সামলাবে কি করে? ঈশানের না থাক, আমার ধারণা আছে কি বিপুল খরচ হয় আমাদের সংসারে। আরে এতগুলো কাজের লোকের মাইনে কি কম নাকি? সামলানো যাবে না বলেই তো এই খেলাটা খেললাম।
দাদা চলুন, ঘরে চলুন, বিশ্রাম নেবেন, চলুন। এত চিন্তা করলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। উঠুন গৌরীধর, উঠুন, আসুন আসুন তো, আসুন, চলুন ঘরে চলুন, ঘরে চলুন তো। হ্যাঁ হ্যাঁ যাও। আসুন আসুন। তুমি পারো বটে বাবা, হ্যাঁ? এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলে, কি মনে হচ্ছে জেঠু এই ধাক্কা সামলাতে পারবে? শুরুতেই এই অবস্থা, জেঠু সবশেষে টিকে থাকতে পারলে হয়। আমি যেমন বলবো তেমনি করে যাও, দেখতে থাকো আমি কি করি। আমি উকিলের সাথে কথা বলছি, দেখি উনি কি সাজেশন দেন। আমাদের ব্যবসার উপর এত বড় একটা ধাক্কা, এ তো খুব খারাপ লক্ষণ। দাদা ঠিকই বলেছেন, এখন এই সংসার কি করে চলবে আমি জানি না। এই পরিবারের ওপর যে কত ঝামেলা নেমে এসছে না, আমি তো বুঝতে পারছি না যে আর কি ক্ষতি হবে আমাদের। না গো মেজো কাকিমুনি, এত চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। মা তো আছেন, মা রক্ষা করবে আমাদের। আমি একবার মন্দিরে যাই। হ্যাঁ, মাগো, মাগো তুমি রক্ষা করো গো। আমাদের পরিবারে যে বিপদের মেঘ জমেছে, সেখান থেকে আমাদের উদ্ধার করো গো তুমি। দাদু সারা জীবন মাথা উঁচু করে সৎ পথে বেঁচেছে মা, তার সাথে যেন কোনো অন্যায় অবিচার না হয় গো মা। দেখো তুমি রক্ষা করো মা। ও মা, তুই আবার উঠে এলি কেন মা? কি হয়েছে গো? সবাই এত কান্নাকাটি করছে কেন? সবার এত মন খারাপ কেন? মা অনেক সময় আমাদের পরীক্ষা নেয় রে, কিন্তু চিন্তা করিস না, মা সব কিছু ঠিক করে দেবেন রে। মা বাঁচাও, তোমরা কে গো? এভাবে কাঁদছো কেন? আমরা চাষি গো, আমাদের গ্রামে খুব খরা লেগেছে। বর্ষা এসেছে, তবুও এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। সব ফসল শুকিয়ে যাচ্ছে, কত পশু পাখি মানুষও মরে গেছে গো মা। আমরা শুনেছি গোমটা কালীমা ভীষণ জাগ্রত, তাই আমরা এসেছি মায়ের কাছে হতে দিতে। মাই আমাদের শেষ ভরসা। মা কৃপা না করলে অনাহারে পড়া ছাড়া আর কোনো গতি থাকবে না গো মা ঠাকুর। বলছি তোমরা সবাই আজ এখান থেকে খেয়ে যেও, কেমন? কিন্তু কাল পরশু এইভাবে আমরা কতদিন বাঁচবো মা গো, কতদিন বাঁচবো? ওর বয়সী না আমার ঘরে একটা ছেলে আছে, সে খেতে না পেয়ে না সে কঙ্কালসার চেহারা হয়েছে, তার বিছনা সজ্জা হয়েছে। গ্রামের ডাক্তার বলেছে কি তাকে ভালো মন্দ খেতে দিতে হবে, কিন্তু ভালো মন্দ ভাতের ভ্যানটুকু পর্যন্ত জোগাড় করে দিতে পারি না। আর ভালো মন্দ তো আমাদের স্বপ্ন, কুতকুড়ো খেয়ে যেমন তেমন করে আমরা বেঁচে আছি। তোমরা সবাই মায়ের কাছে এসেছো, মা তোমাদেরকে খালি হাতে ফেরাবেন না গো। তোমরা সবাই মা শতাক্ষী শাকম্ভরীর পুজো করো, মা তোমাদের বিপদ থেকে রক্ষা করবেন। মানুষের এত কষ্ট, একটু বৃষ্টির